ভারতের কোন ক্রিকেটারকে চিনেন আপনি? চিনি, যেমন এক দুইজন। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, তারপরে হলো আপনার সৌরভ গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, মানে সবাই কিন্তু পুরাতন ক্রিকেটার। হ্যাঁ, তার মানে আপনি মানে গভীর জলের মাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আঙ্কেল, জার্সির দাম কত এগুলো? দাম 200-250। আচ্ছা 200 থেকে 250। আচ্ছা, কোন দেশের সাথে বাংলাদেশের খেলা হলে জার্সি বেশি বিক্রি হয়? পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, আচ্ছা, শ্রীলঙ্কা। পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সব থেকে কোন দেশের সাথে বেশি বিক্রি হয়? ইন্ডিয়ার সাথে বেশি হয়। ইন্ডিয়ার সাথে। আচ্ছা, বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয় তখন কি জার্সি বেশি বিক্রি হয়? যে বেশি বেশি বিক্রি হয়। কারণ কি? কারণ হলো গিয়ে আমাদের সাথে আমরা মোটামুটি আমাদের দেশে হোম কান্ট্রিতে আমরা সব সিরিজ জিতি, জিতার চেষ্টা করি, সবাই সাপোর্ট করে বাংলাদেশের, এই জন্য আর কি। আচ্ছা, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা যখন হয় জার্সি বেশি বিক্রি হয়? বেশি বিক্রি হয়। মানে কি ইন্ডিয়ার সঙ্গে কি বাংলাদেশের ফাইট ভালো হয়? হ্যাঁ, ফাইট বলে প্রত্যেকটা ম্যাচে আপনি পরিসংখ্যান হিসাব করে দেখেন, প্রত্যেকটা ম্যাচেই আমরা কাছাকাছি হারছি, আবার কিছু কিছু ম্যাচ আমরা জিতছিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের ফাইনালে কখনো যাইতে পারে না। ইনশাল্লাহ যাবে, ইনশাল্লাহ একদিন যাবে। এরকম যদি হয় তাহলে তো জার্সি বিক্রি বলেন সবকিছু বেড়ে যাবে। জি, অবশ্যই বেড়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়বে। বাড়বে। তবে আমাদের দেশে একটা আইসিসি ইভেন্ট যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের জন্য যারা আমার জার্সি বিক্রি তাদেরও ভালো হবে এবং ক্রিকেটের মান উন্নত হবে। মানে আইসিসি একটা ইভেন্ট করলে, মানে টুর্নামেন্ট করলে, বৈশ্বিক টুর্নামেন্ট করলে আমাদের দেশে মানে খেলা আগ্রহটা বাড়বে, পাবলিকের দর্শকের মাঠে আসবে, মানে একটা উত্তেজিত বাড়বে আর কি। আচ্ছা, বাংলাদেশে যদি কোনো বিশ্বকাপের আয়োজন হয় তাহলে তো আপনাদের ব্যবসা একদম জমজমাট। আমাদের ব্যবসা হবে সব জায়গায়, মানে আমাদের উন্নতি হবে আর কি, খেলার উন্নতি হবে, আমাদের জার্সি বিক্রি বেশি হবে, পাবলিকের সাপোর্টারও বাড়বে, সব কিছু ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু কত বছর ধরে জার্সি বিক্রি করেন? আমি 2012 সাল থেকে জার্সি বিক্রি আচ্ছা, আপনি 2012 সাল থেকে জার্সি বিক্রির সঙ্গে আছেন। জি জি, লং টাইম। অনেক টাইম। তার মানে তো আপনি এই জার্সির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আপনার একটা ভালোবাসা জমে গিয়েছে। অবশ্যই ভালোবাসা না হলে আসি না, তো এই যে লস হইতেছে তারপরেও আসি। আচ্ছা, এই যে আপনার স্টেডিয়ামের সামনে, স্টেডিয়াম আপনার সামনে, জি, হাজার হাজার মানুষ আপনার থেকে জার্সি কিনে স্টেডিয়ামে ঢুকতেছে। জি। আপনি কি কখনো ঢুকেছেন ওখানে স্টেডিয়ামে? মাঝে মাঝে যখন একটু এই যে খারাপ ভালো লাগে না তখন খেলা দেখতে যাই। যান? জি। তার মানে আপনি ক্রিকেট লাভার। হ্যাঁ, ক্রিকেট লাভার। আচ্ছা, আপনার পছন্দের কোনো ক্রিকেটার আছে বাংলাদেশে? অবশ্যই আছে, মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তারপরে আগের যারা ছিল হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, এরা আমার প্রিয় খেলোয়াড়। আচ্ছা, ভারতের কোনো ক্রিকেটারকে চিনেন আপনি? চিনি, যেমন এক দুইজন। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, তারপরে হলো আপনার সৌরভ গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, মানে সবাই কিন্তু পুরাতন ক্রিকেটার। হ্যাঁ, তার মানে আপনি মানে গভীর জলের মাছ। আমি শ্রীলঙ্কা প্রথম বিশ্বকাপ দিয়েছে 96-এ, তখন থেকে আমি ক্রিকেট খেলা দেখি। 96 থেকে শ্রীলঙ্কার অর্জুন রানাতুঙ্গা, তারপর মাহেলা জয়বর্ধনা যারা ছিল, জয়সরিয়া, ওদের খেলা আমি দেখছি। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।